কখনো পিছপা হন, তিনি সামনের দিকে এগিয়ে গিয়েছেন এবং সেই সূত্র ধরে তিনি বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী তিনি নিজে ভূমিকা রেখেছেন এবং অকুতোভয় সৈনিকের মতো রাজপথে ছিলেন, যার জন্য বারবার তিনি জেল খেটেছেন। আপনারা জানেন, আজকে আমরা সংবাদপত্রে দেখলাম যে গুম খুনের বিচার নিশ্চিত করা এবং ফ্যাসিস্টদের রাজনীতির নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে। আমি আজকে এই সভায় বলতে চাই, সাইফুদ্দিন মনি সহ জাতীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে তারা আন্দোলনের সংগ্রামে রাজপথে থেকে জীবন দিয়েছে এবং চৌধুরী আলম, ইলিয়াস আলী গুম হয়েছে, সুমন গুম হয়েছে, হাজার হাজার ছাত্রতা গুম হয়েছে এবং শহীদ হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে। যে পরিমাণ গুম খুন শেখ হাসিনা করেছে, ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচারের কোনো বিকল্প নেই। তার বিচার এই বাংলাদেশের মাটিতে হইতে হবে। এবং যেহেতু একটি সন্ত্রাসী দল, একটি খুনির দল, একটি অরাজনৈতিক দল এবং কোন গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই দলের রাজনীতি হতে পারে না, রাজনীতি চলতে পারে না। তাই সরকার, অন্তর্বর্তী সরকার যে তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে, সঠিক করেছে এবং তাদের রাজনীতি করার বাংলাদেশে কোনো অধিকার নেই। আমি বলতে চাই, আপনারা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিভাবে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। সেই ফয়সালা কিন্তু রাজপথে হয়েছে। তার সুদূর প্রসারী চিন্তা ভাবনা, তার বক্তব্য, তিনি বলেছেন যে রাজপথে ফয়সালা হবে। আপনারা দেখেছেন 52-এর ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিকের রক্তের বিনিময়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল, রাজপথে ফয়সালা হয়েছিল। 65-র শিক্ষা আন্দোলনে সেদিন ওয়াজুল্লাহ বাবুরের রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল। আপনারা দেখেছেন 69-এর গণ অভ্যুত্থান, শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন সফল গণ অভ্যুত্থান হয়েছিল, সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল। 71-এর মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে সেদিন লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল, আমরা পেয়েছিলাম স্বাধীনতা। 90 স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, সেদিন দেখেছেন আপনারা নূর হোসেন, জেহাদ, ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এবং দীর্ঘ 16টি বছর যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে, চৌধুরী ইলিয়াস আলী, চৌধুরী আলম গুম হয়েছে এবং সেই সকল শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। নির্বাচন হবে, এই নির্বাচনে আজকে জাতীয় ভাবে যারা সেদিন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে যদি অনৈক্য হয়, তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে। সেই সুযোগটাই তারা নিচ্ছে। কেউ কেউ পিয়ার পদ্ধতির নামে নির্বাচন গন্ডগোল করার চেষ্টা করছে, কেউ কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ কেউ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। আমি আহ্বান জানাবো, সকল ষড়যন্ত্রের পথ ফেলে রেখে সেদিক থেকে সরে এসে সকলে সমমনা দল, যারা স্বৈরাচার বিরোধী, ফ্যাসিস্ট খুনি হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন, তারা সকলে ঐক্যবদ্ধভাবে আবার নতুন করে শপথ নিতে হবে যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হইতে হবে। সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগ যেটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেটা নিষিদ্ধ থাকবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে স্বাধীন সার্বভৌম হবে। এবং আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু হুমকির সম্মুখীন। কিভাবে একটি প্রতিবেশী দেশে বসবাস করে আজকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে শেখ হাসিনা, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা। সেখান থেকে তাদের প্রেতাত্মাদেরকে দিয়ে পতিত স্বৈরাচার দোসররা আজকে বিভিন্ন নাশকতার পথ বেছে নিয়েছে। এয়ারপোর্টে আগুন, বিভিন্ন জায়গায় আগুন, কেন এটা হচ্ছে? এই নাশকতার মূল হোতা শেখ হাসিনা এবং তার নেতৃত্বে এগুলি হচ্ছে। অতএব সরকারকে আহ্বান জানাবো, অবিলম্বে যারা এর সাথে জড়িত তাদের বিচার করা এবং তাদেরকে বিচার সম্মুখীন করা, তাদেরকে বিচারের আওতায় আনা এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে সরকারকে লক্ষ্য রাখার জন্য আমরা আহ্বান জানাবো। এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এবং যে সকল দল আন্দোলনে ছিল সকলকে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী এই শক্তিকে রুখতে হবে।
বাংলাদেশের নির্বাচনের কথা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। ইনশাআল্লাহ বাংলাদেশে 26 সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না। জনগণ যারা রুখতে যাবে নির্বাচন, জনগণই তাদেরকে রুখবে। অতএব আমরা আজকে এই স্মরণ সভায় এই শপথই নিতে চাই যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একটি জাতীয় নির্বাচন করব। জনগণ ভোট দেবে, যে ভোটের অধিকারের জন্য মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই ভোটের অধিকার আজকে প্রতিষ্ঠা হয়েছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ সিদ্ধান্ত নেবে কারা আগামীতে দেশ চালাবে। এবং একটি কথা আপনারা শুনেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন সমমনা দলগুলি যারা আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আগামীতে সরকার গঠন হবে, জাতীয় সরকার গঠন হবে। অতএব আপনারা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার উদারতা, তার মন মানসিকতা। অতএব তিনি বাংলাদেশের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন যে দেশপ্রেমের। তিনি কি বলেছেন? দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এটা তিনি বাংলাদেশকে ভালোবাসেন এবং তার বাংলাদেশের প্রতি যে দেশপ্রেম, সেই দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেই যাচ্ছেন, রাখবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাখবেন। তার বক্তব্যে, তার কথায় সেটা ফুটে উঠেছে। অতএব আমরা আহ্বান জানাবো সকল ঐক্যবদ্ধভাবে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে প্রতিরোধ করা, এই বক্তব্য রেখে এবং আমাদের সাইফুদ্দিন মনির আত্মার মাগফিরাত কামনা করে এবং যে স্মৃতি সঙ্গীত আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।